গতকাল অমি রহমান পিয়াল একটা স্ট্যাটাস দিয়েছে। তো পিয়াল ভাই তার স্ট্যাটাসে লিখেছেন যে রাজনৈতিক পদের জন্য সে অ্যাক্টিভিজম করে না বা এই টিম অ্যাক্টিভিজম করে না। এই ব্যাপারটা, এই কথাটা মানে পিয়াল ভাইয়ের সঙ্গে আমি একমত পোষণ করে বলছি যে এর আগে আমি নিজেও অনেকবার বলেছি এটা। ভাই দেখেন, আজকে যারা আপনারা মনে করছেন যে ধরেন শাহাদাত রাসেল কখনো আওয়ামী লীগ না করে, ছাত্রলীগ না করে আওয়ামী লীগের পেজে লাইভ করতেছে, আওয়ামী লীগের জন্য ডকুমেন্টারি বানাচ্ছে, আওয়ামী লীগের জন্য সারাক্ষণ লিখে যাচ্ছে। হ্যাঁ, যতটুকু সম্ভব এই যে লড়াইটা করতেছে এর পেছনে বোধহয় নিশ্চয়ই দুইটা কারণ হতে পারে। এক হচ্ছে গিয়ে আওয়ামী লীগের সামনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে শাহাদাত রাসেল পোস্ট পজিশন নিয়ে নেবে, কোনো পদে ঢুকে যাবে, এই জন্য বোধহয় লড়াইটা করতেছে। আরেকটা অংশ ভাবতেছে যে হয়তো আওয়ামী লীগ শাহাদাত রাসেলকে প্রচুর পরিমাণ টাকা দিচ্ছে এই মুহূর্তে, যেখানে শাহাদাত রাসেল এগুলো করতেছে। তো দ্বিতীয় প্রশ্নটা দিয়ে শুরু করি যে আওয়ামী লীগের থেকে টাকা পাচ্ছে। ভাই, আওয়ামী লীগের থেকে যদি টাকা খাওয়ারই হইতো, আওয়ামী লীগের টাকার প্রতি যদি চাটার কোনো অভ্যাস থাকতো, তাহলে একটা জিনিস একটু হিসেব করে দেখেন, 17 বছর পর্যন্ত যে আওয়ামী লীগ ছিল হচ্ছে মনে করেন যে মাত্র কি বলে বাছুর বিয়াইছে এইরকম একটা গাই, যার ওলান ভর্তি দুধ আসছিল। হ্যাঁ, চুমুক দিলেই দুধ দিয়ে মুখ ভরে যাইতো। 17 বছর শাহাদাত রাসেল সেই দুধের লোভে সেই ধরেন যে ওই ওলানে যে চাটা দেয় নাই। আর আজকে যখন গাই মনে করেন নিজেই মুমূর্ষ অবস্থায়, ওলান শুকাইয়া কাঠ হয়ে গেছে, শাহাদাত রাসেল এত বড় বোকাচোদা না যে সেই মৃত প্রায় গাইয়ের ওলান যে চাটবে দুধের আশায়। যারা আপনারা চাটার আশায় ছিলেন তারা 17 বছর চাটছেন, 17 বছর খাইছেন। ওইটা আমার মানে আলোচনার বিষয় না আপনারা কি করছেন। আমার আলোচনার বিষয় আমি কি করতেছি। তো যদি ধান্দা করার ইচ্ছা থাকতো, যদি ভিক্ষা করে চলার মানে থাকতো, চরিত্র থাকতো, যদি রাজনৈতিক দল কারো দালালি করে পেট চালানোর নিয়ে থাকতো, তাহলে গত 17 বছর শাহাদাত রাসেল আওয়ামী লীগের সমালোচনা করতো না। আওয়ামী লীগের সমালোচনা করতো না, বরং আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় যে আওয়ামী লীগের ধান্দা করার চেষ্টা করতো। কারণ এই মিডিয়াতে, যেহেতু আমি ফিল্ম মেকার, মিডিয়াতে মানে সারোয়ার ফারুকীর মতো প্রচুর মানুষ যারা লাল বিপ্লবী আওয়ামী লীগের নাঙ্গা করে ফেলছে জুলাইতে, আওয়ামী লীগের বিরুদ্ধে হেন কোনো অপকর্ম নেই যেটা না করছে, ছাত্রলীগ যুবলীগের কর্মীদের হত্যাকাণ্ডে যারা উল্লাস করছে, তারা প্রত্যেকেই ছিল আওয়ামী লীগের সুবিধাভোগী। তারা প্রত্যেকেই ছিল আওয়ামী লীগের নেতাদের খুব কাছের মানুষ, প্রেমের মানুষ। আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের সঙ্গে দেখা করতে পারলে মনে করতো যে প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করে ফেলছি, এত উল্লাস বোধ করতো। সেই তারা 17 বছর চাটছে, তারপরে গিয়ে আওয়ামী লীগকে ধসাইছে। আমি শাহাদাত রাসেল 5 তারিখে বিকেল বেলা ঘোষণা দিছি আমি আওয়ামী লীগার। তার আগ পর্যন্ত কোনোদিন বলি নাই। আমি আওয়ামী লীগের আজীবন ভোটার, আবার আজীবন আওয়ামী লীগের সমালোচকও আমি। তার সমালোচনাটাকে আমি আমার রাজনৈতিক অধিকার মনে করি। তো আপনারা যারা মনে করতেছেন পদ পদবীর জন্য বা টাকা পয়সার জন্য মানে এগুলো করতেছে, তারা ওই ভিখারির দল যারা সারা জীবন ভিক্ষা করে রাজনৈতিক দালালি করে, যারা হচ্ছে রাজনৈতিক কি বলে সরকারে থাকাকালীন সময় আওয়ামী লীগের চাইটা পুইটা খাইছেন, তারা নিজের চরিত্র দিয়ে অন্য সবাইকে বিচার করতেছেন যে অয় মনে হয় আমার মতে আরেকটা ছাত্র, অয় মনে হয় আমার মতো আরেকটা ধান্দাবাজ, অয় মনে হয় আমার মতে আইসে আওয়ামী লীগের চারটে পেট চালাইতে। এটা আপনার চরিত্র, আপনি আরেকজনের উপরে চাপাই দিচ্ছেন। আমার চরিত্র যদি সেটা হতো, তাহলে গত 17 বছর আওয়ামী লীগের চাইটা পেট ফুলে ফেলাইতাম। যেরকম গত 17 বছর কেউ বলতে পারবে না আওয়ামী লীগ থেকে কোনোভাবে এক পয়সার কোনো সুবিধা নিছে শাহাদাত রাসেল প্রত্যক্ষ পরোক্ষ ভাবে। গত 19 মাসেও কোনো মায়ের পুত নাই বলবে শাহাদাত রাসেল আওয়ামী লীগের কাছ থেকে কোনো সুযোগ সুবিধা নিছে বা আওয়ামী লীগের কোনো নেতার কাছ থেকে একটা পয়সা কোনোদিন নিছে। কোনো মায়ের পুত জন্মায় নেই বলবার মতো এটা। শাহাদাত রাসেল বিক্রির জন্য মাল না। তারপরে যারা ভাবতেছেন যে আগামীতে আওয়ামী লীগ আসলে বোধহয় পদ পদবি তাইলে নিয়ে নেবে, ভাই রাজনীতি আমার কাজের জায়গা না। আমার কাজের জায়গায় ফিল্ম মেকিং, লেখালেখি, আমি ওইটাই করব। এবং সেটা আমি আরো বহুবার বলছি যে আমি ওই জায়গাটাই ফিরে যাব। আমি রাজনীতি করব না, রাজনীতি আমার কাজ না, ইভেন রাজনীতি করবার কোনো আগ্রহ আমার নাই, ইভেন আমি করবো না কোনোদিন। আপনাদের যে পদের ব্যবসা, আপনাদের যে পদ হারায় যাওয়ার আতঙ্ক বোধ করবেন না আমাকে নিয়ে। আমি আপনার সেই পদ ব্যবসার মধ্যের মানুষ না। আজকে তাহলে কেন করতেছি এগুলা? আজকে করতেছি আমি আমার দেশের জন্য, আজকে করতেছি আমার বঙ্গবন্ধুর জন্য, আজকে করতেছি আমার মুক্তিযুদ্ধের জন্য, আজকে করতেছি আমি আমার শেখ রাসেলের জন্য, আমার 32-এর জন্য। এইগুলা শুধু আপনার বাপের সম্পত্তি না, এগুলো বাঙালির সম্পত্তি, যারা নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে দাবি করে বা মনে প্রাণে ধারণ করে। আমি তেমন একজন মানুষ যে নিজেকে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ বলে
মনে প্রাণে বিশ্বাস করি। সেই কারণে বঙ্গবন্ধু আমার, সেই কারণে ৩২ আমার, সেই কারণে শেখ রাসেল আমার, সেই কারণে শেখ হাসিনা আমার, সেই কারণে বাংলাদেশ আওয়ামী লীগ আমার। শুধুমাত্র আদর্শের এই জায়গাটার কারণে কথা বলছি, এই লড়াইটা করছি। তো আগামী তো কোনোদিন রাজনীতিতে আমাকে দেখবেন না। কালকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে, দেখবেন সুন্দর করে একটা পোস্ট দেবো, আপনাদের পদের রাজনীতি, আপনাদের পদের ব্যবসা, আপনাদের পদের ধান্দাবাজি, আপনাদের ওলান চাটা রাজনীতি, বঙ্গবন্ধু যাদেরকে চাটার দল বলছিল, সেই চাটার দলের রাজনীতি আপনারা করেন। ভাই আমি গেলাম, সালামু আলাইকুম বইলা সরে যাব, এইটুকু গাঢ় শাহাদাত রাসূলের আছে। যেই কারণে যেই সময় ধরেন অনলাইনে আওয়ামী লীগের বড় বড় পদাধিকারী, যারা ছাত্রলীগের বড় বড় পদধারী যারা রয়েছে, যারা এখন এসে অনলাইনে খুব আমার বাপের সম্পদ আওয়ামী লীগ, অমকে কিভাবে ঢুকলো, আওয়ামী লীগ আমার ঘর, অমকে কিভাবে আসলো, যারা এই কথাগুলো বলে বেড়াচ্ছেন তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায় না অনলাইনে। এই অনলাইনে আওয়ামী লীগের পক্ষে ফাইটটা করা, যখন আপনারা পালাইছিলেন, যখন আপনারা পালাতক অবস্থায় নিজের জীবন বাঁচাচ্ছিলেন, সেই সময় মবের মুখে নিজের পরিবারকে ঠেলে দিয়ে, নিজের বাড়ি ঘরের উপর আক্রমণকে মেনে নিয়ে দেশ ছাড়া হয়ে প্রতিনিয়ত ফাইট করে গেছি এই আমরা কিছু মানুষ, মানে শুধু আমি না, আমার মতো আরো অনেকেই আছে, এবং তাদের একটা বড় অংশই কোনো রাজনৈতিক পদ পদবিতে ছিল না। এবং তাদের মধ্যে আবার একটা অংশ আছে যারা দীর্ঘকাল দেশের বাইরে, তারা আওয়ামী লীগের রাজনীতি করেন, আওয়ামী লীগকে সমর্থন করেন, আওয়ামী লীগকে ভালোবাসেন, কিন্তু তারা বাংলাদেশে কোনোদিন পদ পদবির জন্য যায় নাই। তারা কোনোদিন বাংলাদেশে গিয়ে কোনো ক্ষমতা নিতে হবে সেই ধান্দায় যায় নাই। তো আমাদের মতো মানুষগুলো আবার অনেকেই ছিল যারা মনে করেন আওয়ামী লীগের সমালোচক। এখন সমালোচনাকে আপনারা শত্রু বানায় ফেলছেন, কেউ আওয়ামী লীগের সমালোচনা করলেই তাকে আপনারা জামাত শিবির বানায় ফেলছেন। এই রাজনীতিতে গত 17 বছর করছেন আপনারা, করতে করতে আওয়ামী লীগকে বিচ্ছিন্ন করে ফেলছেন গণমানুষ থেকে। দয়া করে এই নোংরামিটা বন্ধ করেন। আপনারা যারা আজকে আইসা কেন আওয়াজ দিচ্ছেন, হ্যাঁ, তো ওই যে কমিটি গঠনের কথা যখন থেকে উঠে আসছে, বিভিন্ন কমিটিগুলো দেওয়া হবে, তখন থেকে আপনাদের মানে কি বলে আগ্রাসনটা দেখতে পাচ্ছি অনলাইন জুড়ে। আপনাদের মধ্যে আতঙ্ক যে শাহাদাত রাসেল অমক তমক অমক তমক, তারা খুব কথা বলতেছে, আওয়ামী লীগের পেজে যাচ্ছে, এটা হচ্ছে ওইটা হচ্ছে, তার মানে তারাই পদ নিয়ে যাবে। ভাই আপনার মতো ভিক্ষার রাজনীতি সবাই করে না, এইটুকু মনে রাখবেন। কেউ কেউ আদর্শের জন্য লড়াই করে, কেউ কেউ কিছু পাওয়ার আশা না করেও শুধু আদর্শের জন্যই লড়াই করতে পারে, জীবন দিতে পারে। এই বোধটুকু আপনার মধ্যে কাজ করে না, এটা আপনার সীমাবদ্ধতা, এটা সবার না। সবাইকে আপনার নিজের চরিত্রের মতো হিসেব করবেন না। সবাই রাজনৈতিক ধান্দা করার জন্য এখানে আসে নাই, এইটুকু বিশ্বাস রাখেন। হ্যাঁ, আর এখন যে কাদা ছোড়াছুড়ি করতেছেন, ধরেন আজকে আমি কাউকে লাইভে আনলাম, কালকে তাকে নিয়ে আপনারা বিতর্ক শুরু করতেছেন যে অমক কেন লাইভে আসলো, অমকে তো অমক সালে অমক করেছে। যদি এইটাই হয়, আজ পর্যন্ত আমি ধরেন আওয়ামী লীগের মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া বাকি এমন কোনো নেতা নাই যার সঙ্গে বোধহয় আমি লাইভ করি নাই। সেটা ওবায়দুল কাদের থেকে শুরু করে ধরেন নানক ভাই থেকে শুরু করে নাসিম ভাই থেকে শুরু করে মানে সবার সঙ্গে আমার লাইভ করার অভিজ্ঞতা আছে ভাই। যুবলীগের নেতাদের সঙ্গে, ছাত্রলীগের সব সাবেক এবং বর্তমান সবার সঙ্গে লাইভ করার অভিজ্ঞতা আছে। এমন কোনো একটা নেতা পাইনি আমি যাকে নিয়ে লাইভ করার পরে আপনারাই কেউ না কেউ গালাগালি না করছেন, কেউ না কেউ তার চরিত্র খারাপ, সে এইটা করছে, সে ওইটা করছে, মানে কিছু না বলছেন, এমন একটা নেতা আজ পর্যন্ত আমি পাই নাই। এই হচ্ছে কি আপনাদের চরিত্র। যদি আপনাদের এই অন্তকোন্দল, আপনাদের এই গ্রুপিং, আপনাদের এই অমকরে পছন্দ করি না, তমকরে পছন্দ করি না, অমকরে কেন আনবে, এই রাজনীতিতেই যদি আপনারা থাকেন, তাহলে আমাকে পারলে 5 জনের নাম দেন তো বাংলাদেশের আওয়ামী লীগের, যে হ্যাঁ আপনাকে এই 5 জন মানুষের নাম দিলাম, এই 5 জনকে নিয়ে পৃথিবীর কোথাও কোনো বিতর্ক নাই, এই 5 জন মানুষের বিরুদ্ধে একজনও কেউ কোনো আপনাকে মন্তব্য করবে না। পারলে একটা মানুষের নাম দেন এইরকম, যে ভাই এরকম একটা মানুষ এই নেন, তার বিরুদ্ধে কেউ কথাই বলবে না কোনোদিন, আপনি তাকে নিয়ে করেন, সে একেবারে সহি শুদ্ধ পবিত্র চরিত্র। পারবেন দিতে? পারবেন না। অতএব যেহেতু পারবেন না, যেহেতু এই অ্যাক্টিভিজমটা আমাদেরকে করতে হচ্ছে আমাদের নৈতিক দায়িত্বের জায়গা থেকে, এখন আপনারা যদি একজন একজনের পেছনে আঙুল দেওয়া শুরু করেন, ভাই এমনও হয়েছে, ধরেন আমি এমন একজন মানুষের সঙ্গে লাইভ করতেছি যার অনেক বিষয় আমি জানি, তার ধরেন আজকের দিনটা না আসলে তার নামটা মুখে নিতে আমার ঘেন্না হইতো, সেই মানুষটার সঙ্গে আমি লাইভ করতেছি কারণ সেই মানুষটা দিন শেষে আওয়ামী লীগের পক্ষে কথা বলতেছে, এখন সেই মানুষটা আওয়ামী লীগের পক্ষে লড়াই করতেছে। এই সময়টা বিভেদের রাজনীতি না। এখন যারা মনে করতেছেন আজকে বৈশা আপনারা
মানে ছাঁটাই বাছাই করে মোটামুটি আওয়ামী লীগকে পরিশুদ্ধ করে ফেলবেন। 17 বছর কি করছিলেন আপনারা? যেই লালবদর গুলা আওয়ামী লীগকে ধ্বংস করছে, যে লালবদর গুলো এমনও দেখছি আমি শেখ হাসিনাকে 5 তারিখে হত্যা করা হয় নাই কেন, এই জন্য আক্ষেপ করে ফেসবুকে পোস্ট দিছে, তারা আপনার ছাত্রলীগের পদাধিকারী ছিল, তারা আপনার আওয়ামী লীগের ঘনিষ্ঠ সহযোগী ছিল, তারা আপনাদের ভেতরে ছিল, আমরা ছিলাম না তখন। 17 বছর বসে আপনারা আপনাদের এই মহান কর্মটা কেন করেন নাই? সব জায়গায় জামাত শিবিরকে ঢুকাইয়া এতদিন রাজনীতি করে 17 বছর জামাত আর আপনারা, শিবির আর আপনারা একসঙ্গে গলায় গলা ধরে লুইটা পুইটা খাইছেন, দলটাকে ধ্বংস করছেন, মাননীয় প্রধানমন্ত্রীর জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছেন, বাংলাদেশ আওয়ামী লীগের হাজার হাজার কর্মীকে খুন করবার গ্রাউন্ড তৈরি করছেন আপনারা। আজকে এসে আপনারা পরিশুদ্ধ অভিযান চালাচ্ছেন এমন একটা সময়, যেই সময়টা সম্মিলিতভাবে লড়াই করবার কথা, এই সময়টা বসে আপনারা এই কাজগুলো করতেছেন। কে কারে ল্যাং মারবেন? কারণ ওই যে আপনাদের কমিটির বিষয় আসছে, এখন আপনার নিজেকেই সহি লিগার হইতে হবে, বাকি সবাই ভুল লিগার। তো এই নোংরামিটা দয়া করে একটু বাদ দেন, আল্লাহর হস্তে বাদ দেন। এরপরে যখন হচ্ছে গিয়ে মনে করেন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তখন আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল করে একটা সমাবেশ কইরা পিটাপিটি করেন, আমি সহি লিগার না তুই সহি লিগার, এটা নিয়ে লড়াই করেন, হ্যাঁ, একজন আরেকজনের পিটাপিটি করেন, আপনারা কইরেন ভাই ক্ষমতায় আসলে। আপনাদের সেই পিটাপিটি নোংরামির মধ্যে আমি শাহাদাত রাসেল থাকতে চাই না, আমি থাকবো না সেদিন আপনাদের মধ্যে। কিন্তু আজকে যখন এই দুঃসময় দলের পক্ষে কথা বলার মানুষের দরকার, সেই সময়টায় দয়া করে এই নোংরামিগুলো করবেন না, আপনাদের কাছে অনুরোধ করতেছি। যদি আপনারা এটা করেন তাহলে একজন নেতা পারলে আমাকে দেখান, যেই নেতার নামে কোনো সমালোচনা নাই, যেই নেতার বিরুদ্ধে, যেই নেতাকে নিয়ে লাইভ করার পরে কেউ এসে আমাকে বলবে না যে অমকে তো এই আকাম করছে, তারে কেন আনলা লাইভে, এমন একজন নেতা দেখান পারলে। ভাই যদি পারেন এই নোংরামিগুলো বন্ধ করেন। আপনাদের আওয়ামী লীগ আপনাদের বাপের সম্পদ, আপনার বাপে বানাইছে আওয়ামী লীগ, সবকিছু মাইনে যাচ্ছি, কিন্তু আজকের জন্য অন্তত পক্ষে মাফ করেন এই জায়গাটা, আজকে নোংরামিগুলো থেকে বের হন। কারণ আপনি যেই ধান্দা নিয়ে নোংরামি করতেছেন, আমরা সেই ধান্দা নিয়ে রাজনীতি, মানে কি বলে, রাজনীতিক যে ধান্দা, সেই রাজনৈতিক ধান্দা করার জন্য আমরা অ্যাক্টিভিজম করছি না। আমার দায় আমার বঙ্গবন্ধু, যেটার জন্য আমি করতেছি, আমার দায় আমার 32, আমার দায় আমার শেখ রাসেল, আমার দায় এই বাংলাদেশটাকে শত সমালোচনার জায়গা থাকার পরেও, হ্যাঁ, যেই মানুষটা এই দেশটাকে সবচাইতে বেশি দিচ্ছে 71 সালের পর থেকে আজকে পর্যন্ত, বাংলাদেশে যার অবদান সবচেয়ে বেশি, মানে বঙ্গবন্ধু আমাদের জাতির জনকের পরে দ্বিতীয় সর্বোচ্চ যার এই দেশটার জন্য সবচেয়ে বেশি করছে, সেটা শেখ হাসিনা। সেই মানুষটার প্রতি যে অসম্মান হয়েছে, সেই অসম্মানের বিরুদ্ধে কথা বলতে চাই, সেই মানুষটাকে তার সম্মানজনক জায়গাটা ফিরিয়ে দিতে চাই, শুধু এইটুকুর জন্য লড়াই করতেছি। আপনার মতো কুত্তা কামড়া কামড়ি করা, মানে কি বলে, ওলান চাটা, সেই চাটার দলকে ক্ষমতায় আনার জন্য আমরা লড়াই করতেছি না ভাই। তারপরে যদি আওয়ামী লীগের দুর্ভাগ্য হয় যে আপনারা এই ক্ষমতায় আসবেন, আপনারা আইসেন, সেটা নিয়ে আমরা কথা বলবো না, সেটা নিয়ে আমরা মাথা ব্যথা নাই ভাই। অন্ততপক্ষে আজকের লড়াইটার মাধ্যমে মুক্তিযুদ্ধের বাংলাদেশ থেকে বাঁচাতে দেন, মাননীয় প্রধানমন্ত্রীকে তার সম্মানজনকভাবে দেশে ফিরিয়ে আনার পথটা তৈরি করতে দেন, তারপরে প্রধানমন্ত্রীকে সম্মানজনক জায়গায় রেখে তারপরে আপনারা সহি শুদ্ধ যাচাই করেন, আপনি কি সহি লিগার নাকি অমকে সহি লিগার, আপনারা মারামারি করেন, করে এটা সমাধানে এসেন। আজকের মতো ক্ষমা দেন। গত 18 মাসে বাংলাদেশ আওয়ামী লীগের এমন কোনো কর্মকাণ্ড করে নাই বাংলাদেশ আওয়ামী লীগ দলগতভাবে যেটার জন্য তার ইমেজ ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনো কাজ করে নাই। বরং 18 মাসে মানুষের উপলব্ধি থেকে আওয়ামী লীগ যে একটা ইতিবাচক অবস্থানে যাচ্ছে, আরো অবস্থানে গিয়েছে অনেকটা ইতিবাচক জায়গায়, মানুষ আওয়ামী লীগকে ফিল করছে, আওয়ামী লীগকে মানুষ ফিরে চাইছে, মাননীয় প্রধানমন্ত্রীকে মানুষ মানে কি বলে যে তার শূন্যতা অনুভব করছে। সেই জায়গাটায় দাঁড়ায় আপনাদের কামড়া কামড়ি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করতেছে আওয়ামী লীগকে, আপনাদের কামড়া কামড়ি সবচেয়ে বেশি হতাশ করতেছে তৃণমূলে যেই মানুষটা লড়াই করে যাচ্ছে, জীবন বাজি রেখে এখনো মিছিল করতেছে, মিটিং করতেছে, সেই মানুষটাকে হতাশ করতেছে। গতকালকে এক ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের, সে বরগুনা গিয়েছে, বরগুনায় ধরেন কিছু মানুষ অসহায় অবস্থায় আছে, তার ওখানে যাচ্ছিল, আমার সঙ্গে কথা হলো, এবং এই ছেলেটা যাচ্ছে, তার ভাই দেশের বাইরে থাকে, তার ভাই টাকা পাঠিয়েছে, সেই টাকা নিয়ে যাচ্ছে ওখানে, মানে আমাদের পক্ষের মানুষকে সাহায্য করার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের একটা ছেলে, এই ছেলেটা ভাই কি বলে, আমি দেখি নাই গত 18 মাসে কাউরে নিয়ে নোংরামি করে বেড়াইতে, আমি এই ছেলেটাকে দেখি নাই ভাই একজন আরেকজনের গয়ে আঙ্গুল দিতে। এই মানুষগুলো না লড়াই করে যেতেছে চুপচাপ দেশের মধ্যে থাইকা। আমি এরকম অন্তত 50 জনের নাম বলতে পারবো, যেই ছেলেগুলো
এখন পর্যন্ত ঢাকায় বসে মিছিল করতেছে, মিটিং করতেছে, এই ছেলেগুলা 32-এ যাচ্ছে, মার খাচ্ছে। এই ছেলেগুলা ভাই কাউরি নিয়ে নোংরামি করে না, ওরা শুধু কাজটা করে যাচ্ছে। এই তৃণমূলটাকে আর ভাঙেন না, এই তৃণমূলটাকে তার মতো করে কাজ করতে দেন। যারা অনলাইনে কাজ করতেছেন তাদের প্রতি পূর্ণ মানে কি বলে সমর্থন, শ্রদ্ধা রইল। আপনারা আপনাদের কাজটুকু করেন, শুধু একজন আরেকজনের গয়ে আঙ্গুল দেওয়াটা বন্ধ করেন। আপনারা জামাত শিবিরের উপকার করতেছেন এবং আওয়ামী লীগের ক্ষতি করতেছেন। আমি জানি না আপনি কোন ধরনের আওয়ামী লীগার, যে এই সময়ে বসে প্রতিনিয়ত আরেকজনের নামে কি বলে যে আরেক আওয়ামী লীগের আরেকজনকে গালাগালি করাটাকে আপনার অ্যাক্টিভিজমের অংশ বানায় ফেলছেন। হ্যাঁ, এই জায়গা থেকে দয়া করে বেরোন। আওয়ামী লীগ ক্ষমতা আসলে আপনাদের হালুয়া রুটির ভাগ আপনারাই করেন, আপনাদের পদের ব্যবসা আপনারাই করেন, আপনাদের যা মন চায় করেন। কিন্তু গত 17 বছর যেহেতু জামাত এবং শিবিরের গলা ধইরা বসে বসে একসঙ্গে ভাগযোগ করে লুইটা বইটা খাইছেন, অতএব এই সময়টা আইসা অন্তত যারা লড়াইটা করতেছে তাদেরকে লড়াইটা করতে দেন। তাদের বিচার যদি আপনার করতে হয়, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের বিরুদ্ধে যে বিচার দিয়েন, আমিও চাই তাদের বিচার হোক। যারা পরিশুদ্ধ আওয়ামী লীগার তারাই আওয়ামী লীগে করুক, যারা ত্যাগী আওয়ামী লীগার তারাই আওয়ামী লীগটা করুক, তারাই দায়িত্ব পাক বিভিন্ন জায়গায়। এটা আমারও প্রত্যাশা। কিন্তু দয়া করে আজকে শিবির এবং জামাতকে মানে শক্তিশালী করবেন না, আওয়ামী লীগকে ক্ষতিগ্রস্ত করবেন না, এই দ্বন্দ্বটা থেকে দয়া করে বেরোয় আসেন। আমি আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এই অনুরোধটুকু আপনাদের কাছে রাখছি। কারণ আপনার রাজনৈতিক পদের জায়গায় ভাগ বসানোর কোনো ইচ্ছা আমার নাই, আমি সেটা কোনোদিন করবো না। কোনোদিনই বাংলাদেশে আওয়ামী লীগের কোনো পদের জন্য শাহাদাত হোসেনকে যেতে দেখবেন না, কোনো জায়গায় আওয়ামী লীগ থেকে সুবিধা নেওয়ার জন্য শাহাদাত হোসেনকে যেতে দেখবেন না, সেটা আমি আজকে আপনাকে ওয়াদা করে বলতেছি। শুধুমাত্র আজকে আমার অনুরোধ, এই লড়াইটাকে আপনার জায়গা থেকে আপনি সাধ্যমতো সাহায্য করেন, আমরা একসঙ্গে লড়াইটা করি, মাননীয় প্রধানমন্ত্রীকে তার সম্মানের জায়গাটা ফিরিয়ে দেই। হ্যাঁ, তারপরে কি আপনারা এই হিসাবগুলো করেন। আজকে বসেই মারামারিগুলো করে জামাত শিবিরকে হাসির খোরাক বানায়েন না বাংলাদেশ আওয়ামী লীগকে। আমার কথা এটুকু বলার ছিল, বললাম। হয়তো এটাও অনেকের কাছে ভালো লাগবে না, আপনাদের যাদের কাছে ভালো না লাগবে তাদের কাছে আমি দুঃখিত, কিন্তু এটা সত্য ভাই। আজকে বসেই নোংরামিটা কইরেন না প্লিজ।